নমস্কার দর্শক বন্ধুরা, আমি নবনীতা। আজকে আপনাদের জন্য একটা একদমই নতুন টপিক নিয়ে ফিরে এসেছি, আর সেটা হলো জ্যোতিষশাস্ত্র শেখা। আপনারা অনেকেই হয়তো জ্যোতিষশাস্ত্রে খুবই আগ্রহী, কিন্তু কিভাবে নিজের রাশিচক্র দেখবেন, কুণ্ডলী তৈরি করবেন সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। সেই কারণের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি, এবং এই ভিডিওটি একদম আপনাদেরই জন্য। আমি খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাবো। হ্যাঁ, সেটার জন্য অনেকগুলো ভিডিও আমাকে তৈরি করতে হবে। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও জ্যোতিষশাস্ত্র শেখানোর জন্য। তো প্রথমেই আসি আমি জ্যোতিষশাস্ত্রের মেন ৩ টে ভাগের ওপর। মানে একটা যখন আপনি বার চার্ট খুলবেন, সেটাতে আপনি ৩ টে কোন, কোন জিনিস ফার্স্টে দেখবেন। ফার্স্ট জিনিসটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের, সেটা হলো রাশি, জোডিয়াক সাইন্স ফার্স্ট। সেকেন্ড হলো যে ৯টা গ্রহ আছে, 9 প্ল্যানেটস। আর ৩ নম্বর জিনিস হলো ১২টা ঘর, 12 হাউজেস। এই ৩ খানা জিনিস দিয়েই তৈরি হয় একটা রাশিচক্র। এর পরের যে পার্টগুলো আছে, নক্ষত্র বা তাদের যে লংগিটিউড, ল্যাটিটিউড, ওগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা আমি এই ৩ খানা পার্টের ওপর বানাবো। একটা হলো রাশি, একটা হলো গ্রহ, আর ৩ নম্বর হলো হাউজেস, 12 হাউজেস। তো আমাদের জ্যোতিষশাস্ত্রের যে মেন ১২টা রাশি আছে, সেই রাশিগুলোর প্রত্যেকটা নাম আমি বলছি আপনাদের। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রে কটা রাশি হলো? 12 জোডিয়াক সাইন্স, ১২টা রাশি। আপনারা পারলে একটা খাতা পেনে এগুলোকে লিখে নিতে পারেন। তো এই ১২টা রাশি কি কি? ১ নম্বর হলো মেষ রাশি। মেষ রাশির একটা বৈশিষ্ট্য আছে। মেষ রাশি মেনলি হচ্ছে মঙ্গল মানে মার্সের ঘর। তো এই রাশির প্রচণ্ড পরিমাণে শক্তি বা এনার্জি থাকে। তাই এদের মেন বৈশিষ্ট্যটা হলো এরা নেতৃত্ব দেয়, মানে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো হয়। খুব বেশি মানে সাহসী হয়ে থাকে। এদের অদম্য জেদ আর সাহসের জন্য এরা খুব ভালো পদে এস্টাবলিশ করে থাকে। তো এই প্রত্যেকটা রাশির জন্য আমি আলাদা, আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে আপনাদের রাশির যে বৈশিষ্ট্য, এরকম ধরনের মানুষরা কেমন হয় সেই সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো। সেকেন্ড রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ হচ্ছে শুক্রাচার্য মানে শুক্রদেব যিনি, তার রাশি। তো এরকম ধরনের মানুষ, শুক্রাচার্য হচ্ছে বিউটি মানে সৌন্দর্যের প্রতীক। তো এই ধরনের মানুষরাও খুব মানে পেশেন্স লেভেল খুব ভালো হয়, খুব আরাম করতে ভালোবাসে এবং খুব বাস্তববাদী হয়ে থাকে, এরকম ধরনের মানুষ। ৩ নম্বর রাশি হচ্ছে মিথুন। মিথুন হচ্ছে প্ল্যানেট মার্কারি মানে বুধের রাশি। এই ধরনের মানুষেরা এরকম হয়, খুব মানে ইন্টেলিজেন্ট হয়, খুব ভালো বুদ্ধি হয়ে থাকে। এরা খুব ভালো কমিউনিকেট করতে পারে, মানে খুব ভালো কথা বলতে পারে, এবং সব ব্যাপারে এদের খুব বেশি মানে আকর্ষণ থাকে, ইন্টারেস্ট সবকিছু জানার। তো ৩ নম্বর হচ্ছে মিথুন রাশি। ৪ নম্বর হচ্ছে কর্কট। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের হাউস। তো একটা মানে প্রত্যেকটা প্ল্যানেটের ২টো করে হাউস আছে রাশিচক্রে। কিন্তু অনলি সূর্য আর চন্দ্রের একটা করে হাউস আছে। কর্কট হচ্ছে চন্দ্রের একটাই হাউস। তো কর্কট হচ্ছে কিরকম ধরনের মানে চন্দ্র মানে হচ্ছে ইমোশন, মানে মাইন্ডটাকে কন্ট্রোল করে। আমাদের দেহের ওপর যে মনটা আছে সেটাকে মেইনলি চন্দ্র কন্ট্রোল করে থাকে। তো কর্কট রাশির মানুষেরা মেইনলি হয় প্রচণ্ড বেশি ইমোশনাল, মানে আ ইমোশনাল মানে ভেতরে থাকি ইমোশন, অত্যধিক বাইরে প্রকাশ করে না। রাগী, জেদি হয়, তার সাথেও প্রচণ্ড আবেগপ্রবণ। আর আর মানে প্রত্যেকটা মানুষকে নার্চারিং করতে খুব ভালোবাসে। মানে এরা প্রত্যেক মানুষের যত্ন নিতেও খুব ভালোবাসে, এরকম মানুষরা। কর্কটের পর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে রবির ঘর এটা। তো রবিরও একটাই ঘর। তো এরকম ধরনের মানুষরাও মানে সিংহ মানে রবি মানে জানেনই প্রত্যেকটা গ্রহদের মধ্যে যিনি রাজা। তো উনার মানে ইয়েটাও নেচারটাও ওরকম রাজাদের মতোই। খুবই সাহসী হয়, খুব জেদি হয়। যে কাজটা একবার চায় এনারা সেটাই উনারা করতে চান। প্রচণ্ড বেশি নিজের ওপর সেলফ অবসেসড হন, আত্মবিশ্বাস প্রবল। এরকম এরা মেইনলি লিডারই হয়ে থাকে কোনো জায়গায়। এরপরে আসছি হচ্ছে কন্যা রাশি। এটা হচ্ছে বুধের 2nd হাউস। এরকম ধরনের মানুষরাও খুব মানে ইন্টেলিজেন্ট হয়। টিচিং মনোভাব থাকে এনাদের মধ্যে। খুব ভালো বোঝাতে পারেন। আর মিস্টার পারফেকশনিস্ট বলা হয় কন্যা রাশির মানুষদেরকে। কেননা এনারা কোনো কাজ যখন করেন খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেই এরম ধরনের কাজ করেন।
নেক্সট আসছি হচ্ছে তুলা রাশি। এটাও হচ্ছে শুক্রাচার্যের সেকেন্ড ঘর। এরকম ধরনের মানুষরাও প্রচণ্ড মানে কি বলবো আর্টিস্টিক মনোভাব থাকে। এরা খুব ভালো গান, নাচ, আঁকা বলতে পারেন এগুলোতে খুব ভালো হয়। ক্রিয়েটিভ দিক থেকে খুব ভালো হয়। খুব ব্যালেন্স করতে পারে যে কোনো দিকে। আর খুব মানে ক্লাসি হয় এদের নেচারটা। এরা সবসময়তে নিজেদের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে পছন্দ করে। নেক্সট আসছি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের সেকেন্ড হাউস। ফার্স্ট হাউস বলেছিলাম মেষ, সেকেন্ড হাউস এলো হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির মানুষেরা প্রচণ্ড মানে মানে নিজের ওপর মানে কাপুরুষ না, খুব নিজের ইয়েটা ধরে রাখতে পারে মানে পেটটা সবার সামনে। আর খুবই জেদি হয়, তেজি, রাগ প্রচণ্ড পরিমাণে হয় এদের। এরা কারোর সামনে ঝুঁকবে না। নিজের কথা যেটা মানে নিজে পছন্দ করেছে সেটাতেই অটল থাকবে। কারোর কথা এরা বিশ্বাস করে না। এদের খুব ট্রাস্ট ইস্যুসও থাকে। খুব গোপন রাখে। কোনো কথা এদেরকে বললে এরা কোনো জায়গায় বলে দেবে না। এরকম ধরনের মানুষ। এরপরে আসছি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ফার্স্ট হাউস। এই হাউসের মানুষেরাও খুব ভালো মানে রুচিশীল বোধ সম্পন্ন হয়। এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে, পড়াশোনাতেও খুব ভালো হয়। এরা ওপেন মাইন্ডেড পারসন হয়ে থাকে মেইনলি। এরপরে আসছে মকর রাশিতে। মকর রাশি হচ্ছে আমাদের শনিদেবের ফার্স্ট হাউস, মানে স্যাটার্নের ফার্স্ট হাউস হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষেরা প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হয়। খুব মানে ভালো মনের মানুষ হয়ে থাকে। এরা খুব প্র্যাকটিক্যাল চিন্তাধারার মানুষ হয়। প্রচণ্ড পেশেন্সফুল হয় এরা, এরকমই। আর কুম্ভ রাশি এরপর কুম্ভ রাশি হচ্ছে স্যাটার্নের সেকেন্ড হাউস। এরকম ধরনের মানুষেরা খুব ক্রিয়েটিভ হয়, খুব সমাজসেবা করতে ভালোবাসে, খুব স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে। এরপরে আসছে মীন। মীন হচ্ছে এরা দেবগুরু বৃহস্পতির হচ্ছে সেকেন্ড হাউস। এরকম ধরনের মানুষরাও খুব ক্রিয়েটিভ হয়, খুব আধ্যাত্মিক হয়ে থাকে। এরা ভগবানে খুব বিশ্বাস করে। কিন্তু অনেক কিছু ভাবে মাঝে মধ্যে যে কিছু ক্রিয়েট করব আমরা নতুন। এরকম ধরনের হয়। খুব ভালো হয় এরাও। তো আমি যে ১২ টা রাশির নাম বললাম, তো প্রত্যেকটা রাশির আমি গ্রহ সমেত বলে দিয়েছি। তো আরেকবার আমি রিপিট করছি। তাহলে ১২ টা রাশির মধ্যে ১ম এ হচ্ছে মেষ, তারপর হচ্ছে বৃষ, তারপর মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তো এই টোটাল ১২ টা রাশি আছে। এরপরে আসছি আমি, ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে। এরপরে আসছি আমি একেবারে গ্রহদের কথায়। ৯ টা গ্রহ আছে আমাদের। এটা আমি জিওগ্রাফির কথা বলছি না, এটা আমি ইয়ের কথাই বলছি আমাদের অ্যাস্ট্রোলজিতে। তো অ্যাস্ট্রোলজিতে আমাদের টোটাল ৯ টা গ্রহ আছে। সেই ৯ টা গ্রহগুলো হচ্ছে ফার্স্টে আছে আম আ স রবি, যিনি হচ্ছে আমাদের যতগুলো গ্রহ আছে প্রত্যেকদের রাজা বলা যেতে পারে। রবি ফার্স্টে। তারপরেই আসছে চন্দ্র, চন্দ্রদেব। তারপরেই আছে হচ্ছে মঙ্গল, ৩ নম্বর মঙ্গল। ৪ নম্বর হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি। তারপরে শুক্রাচার্য ৬ নম্বর। তারপরে স্যাটার্ন, ৬ নম্বরে স্যাটার্ন আছে। তারপরে আছে বুধ, মার্কারি। তারপরে রয়েছে হচ্ছে রাহু একদিকে আছে আর একদিকে আছে কেতু। রাহু কেতু মেনলি কোনো প্ল্যানেটস নয়। এরা মেনলি হচ্ছে আ চন্দ্রের হচ্ছে ২ টো নোডস বলা হয়। একটা সাউথ আর একটা নর্থ নোডস। এরা মেনলি শ্যাডো প্ল্যানেট। এরা মানুষের জীবনে ডাইরেক্ট কোনো এফেক্ট ফেলে না। এরা যেমন শ্যাডো একটা মানুষের জীবনে যেরকম একটা অন্ধকার নিয়ে আসে, যেরকম একটা ইয়ে ফেলে দেয়, সেরকম ধরনেরই এনারাও দুজনে কাজ করে থাকে আমাদের জীবনে। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ইনাদের অনেক এফেক্টস রয়েছে আমাদের জীবনে। তো আমি ১ম এ বলে দিয়েছি যে প্রত্যেকটা গ্রহের কি রাশি হয়। যে কোন গ্রহগুলো কি রাশি মেইনলি এরা ইয়ে করে থাকে। মানে কোন হাউস এদের জন্য হয় সেগুলো আমি ১ম এই বলে দিয়েছি রাশির ক্ষেত্রে। এবার আমি বলব সূর্য চন্দ্রের বৈশিষ্ট্য। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস পছন্দ, লিডারশিপ কোয়ালিটি এনাদের জেদ হয়, রাগী হয়, তেজি হয়। যে সিংহাসনে রয়েছে সেই সিংহাসনটা উনারা কাউকে ছাড়বেন না। ওরকম ধরনের উনাদের নেচারটা হয়ে থাকে। চন্দ্র হচ্ছে মেইনলি আমাদের মাইন্ডের ওপর মেইনলি উনারা ফোকাস করে, মাইন্ডটা কন্ট্রোল করে থাকে। মঙ্গল হচ্ছে শক্তি, পাওয়ার হাউস। মঙ্গল মেইনলি আমাদের শক্তি দিয়ে থাকে। বুধ হচ্ছে আমাদের কথা বলা, চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, কারোর সাথে আমরা কমিউনিকেট করব, তারপরে পড়াশোনা এগুলোর ওপর মেইনলি বুধের একটা নিয়ন্ত্রণ রয়েছে। এরপরে আসি আমি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের ধর্ম,
আমরা যে ধর্মটা চুজ করব সেটাতে বৃহস্পতি আমাদের ইয়ে করেন, এফেক্টস করেন। তার সাথে উনি হচ্ছে আমাদের টিচিং লাইন বলুন, তারপরে ভাগ্য, লাক এইগুলো, তারপরে আমরা যে পড়াশোনায় ভালো হব কি খারাপ হব সেটাও বৃহস্পতি ঠিক করে থাকেন। এরপর হচ্ছে শুক্রাচার্য, মানে শুক্রদেব মেইনলি আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের যে বাইরের নেচার, বা মানে বাইরের নেচার বলতে সৌন্দর্য, যেটা বাহ্যিক সৌন্দর্য বা ভেতরের অন্তরের মনের সৌন্দর্য, এগুলো সবটাই পুরোটাই শুক্রাচার্য মেইনটেইন করে থাকে। এরপরেই আছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে কর্মফল দাতা। উনি মেইনলি কর্মের ফল দেন, আর কিছু না। যেমন কর্ম করবেন সেরকম ফল দেবেন। আর রাহু হচ্ছে মেইনলি ইলিউশন দেয়। আমরা ইলিউশনে মায়া, মমতা, মোহ এইসব যার মধ্যে ভুগি সেটাই হচ্ছে রাহু। আর কেতু হচ্ছে ত্যাগ করায়। ত্যাগ, তারপরে হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, মানে আধ্যাত্মিকতায় বিশ্বাস করানো। তারপরে হচ্ছে আগের জন্মে পাস্ট লাইফের যে ফলটা সেগুলো কেতু দিয়ে থাকে। নেক্সটে আমি চলে যাচ্ছি আমাদের 12 হাউসের ওপর। আমাদের যে 12টা হাউস আছে। তাহলে আমি কি বললাম? 12টা রাশি, 9টা গ্রহ, এরপরে আসছি আমরা 12টা হাউসের ওপর। যে 12টা হাউস আমাদের কি জীবনের এফেক্ট করে থাকে আমাদের। তো আমাদের 12টা হাউসের মধ্যে ফার্স্ট হাউস যেটা, মানে যেখান থেকে লগ্ন শুরু হয়, সেইটাকে আমরা ফার্স্ট হাউস ধরে থাকি। এবার কারোর ধরুন মেষ লগ্ন, সেটা তার ফার্স্ট হাউস হবে। কারোর বৃশ্চিক লগ্ন, তাহলে সেটা তার ফার্স্ট হাউস হবে। ফার্স্ট হাউস থেকে আমি মানে ১ নম্বর লগ্নটাকে ১ নম্বর ধরে এরপর যে অল টোটাল ঘুরবো সেটাকে বলা হয় টোটাল 12টা হাউসের আমি ফলাফল বলব। এবার আপনারা আপনাদের কুণ্ডলী খুলে দেখতে পারেন আপনার লগ্ন কোনটা, সেটাকে আপনি ফার্স্ট হাউস ধরে পরপর বিচার করতে পারেন কোন ঘরটা কি আপনার জীবনে প্রভাব ফেলছে। আপনি পরেও বিচার করতে পারবেন যখন আমি আলাদা ভিডিও বানাবো, আরো সহজ হবে আপনাদের জন্য। তো আমাদের ফার্স্ট হাউস যেটা হয় রাশিচক্রের, সেই হাউসটা আমাদের নিজেদের বডি, আমাদের যে মাইন্ডটা সেটাকে মেইনলি মানে ডিনোট করে। মানে আমরা কিরকম দেখতে হব, আমাদের বডি ফিট থাকবে কিনা, মাইন্ড কেমন হবে, আমরা মনের দিক থেকে কেমন মানুষ হতে পারি, সেটা পুরোপুরি ডিনোট করে হচ্ছে ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস ডিনোট করে হচ্ছে আমাদের ওয়েলথ, আমাদের টাকা পয়সা কিরকম থাকবে, আমাদের ফ্যামিলি কিরকম হবে, আমরা কিরমভাবে কথা বলবো মানুষের সাথে, কমিউনিকেশন কেমন করব, সেটা ডিনোট করে হচ্ছে সেকেন্ড হাউস। থার্ড হাউস করে হচ্ছে আমাদের শক্তি কতটা আছে, আমরা কিরকম সাহসী, আমাদের ভাই বোন এইসবগুলো আমাদের মানে সিবলিংস যেগুলো হয় সেগুলোকে ডিনোট করা হচ্ছে থার্ড হাউস। ফোর্থ হাউস থেকে আমরা বিচার করব আমাদের মায়ের শরীর, মা কেমন হবে, তারপরে হচ্ছে সম্পত্তি কতটা থাকবে, তারপরে হচ্ছে আমাদের নিজেদের মানসিক শান্তিটা সেখান থেকে বিচার করা হবে। ফিফথ হাউস থেকে বিচার করা হয় আমার লাভ হবে কি অ্যারেঞ্জ হবে, সেটা ফিফথ হাউস বিচার করবে। সেখান থেকে আমাদের আরও একটা বিচার হয়, সেটা হচ্ছে আমাদের চিলড্রেন্স, মানে আমাদের কোন মানে সন্তান কেমন হতে পারে, সেখান থেকে হলো। সিক্সথ হাউস থেকে বিচার করা হচ্ছে মেইনলি এনিমিস, মানে শত্রু। এছাড়া ওখান থেকে বিচার করা হয় মানে কি ধরনের ইলনেস, মানে ফিউচারে হতে পারে রোগ, তারপরে ডেপটস, লোন কেমন হতে পারে কিনা এখান থেকে। তো সিক্স হাউস এটা ডিনোট করে। সেভেন্থ হাউস থেকে মেইনলি বিচার করা হয় আমাদের ম্যারেজ, বিবাহ কেমন হবে, এবং পার্টনারশিপ। এইথ হাউস আমাদের বিচার করে হচ্ছে ডেথ, মারক ঘর বলা হয় এটা। এছাড়াও বিচার করা হয় পাস্ট লাইফ, এছাড়াও বিচার করা হয় আমাদের জীবনের ট্রান্সফরমেশন। নাইন্থ হাউস থেকে বিচার করা হয় আমাদের লাক, আমাদের ধর্ম, আমাদের হায়ার স্টাডিজ। 11th হাউস থেকে আমরা মেনলি বিচার করে থাকি আয়, মানে কতটা কি ইনকাম হতে পারে। এছাড়াও আমাদের প্রফিটস, আমাদের বন্ধু ভাগ্য, আমাদের কি ইচ্ছা পূরণ হতে চলেছে। 12th হাউস থেকে আমরা মেনলি বিচার করব হচ্ছে ব্যয় আর বিদেশ ভ্রমণ, ফরেন যে ভ্রমণগুলো থাকে, ট্রাভেলস। এছাড়াও আমরা বিচার করি হচ্ছে মোক্ষ 12th হাউস থেকে। তো এবার এই হাউসগুলোতে প্ল্যানেটস যেরকম বসে থাকবে সেই অনুযায়ী ফল দেবে। তার সাথে দৃষ্টি খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে, তার সাথে দশা, যেগুলো আমি পরবর্তীকালে আপনাদেরকে বোঝাবো। তাহলে শেষ কথায় আসি, এই 3টে বিষয় মানে রাশি, গ্রহ আর এই যে হাউসেস, ভাব যেটাকে বলে, এই 3টে জিনিস মিলেই তৈরি হয় একটা রাশিচক্র বা জন্মকুণ্ডলী। আর এই কুণ্ডলী থেকেই জানা যায় আপনার জীবনের গতিপথ, আপনি কীরকমভাবে পরবর্তীকালে এগোবেন। তো আজকের এইটুকুনিই ছিল জ্যোতিষশাস্ত্রের আজকে বেসিক্স, যেটা আগে বলে অ্যাস্ট্রোলজির। তো সেটা আজকে কেমন লাগলো আপনারা ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনাদের জীবনে আরও কোনো প্রবলেম আছে সেটাও কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আমি এগুলো নিয়ে আরও আলোচনা করব। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে।
সেখানে আমি কিভাবে নক্ষত্র এছাড়াও দশা কিভাবে বিচার করা হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।